কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, এইভাবে সব বিদেশে। এবং এদের ভিতরে বেশিরভাগ কিন্তু আপনি দেখেন পশ্চিমা দেশে বাস করে। আবার খেয়াল করে দেখেন, আমি লিখেছি এবং প্রত্যেকের নাম ধাম দিয়ে লিখেছি। কারা কারা আমরা একটু আপনার মাধ্যমে জানতে পারতাম? হ্যাঁ, তাহলে তো রিপোর্ট পড়তে হবে। ধরেন গোলাম আজমের ছেলে এবং মেয়ে, হ্যাঁ, তিনি তো ছিল না, তার কন্যা সন্তান ছিল না। যে তখনকার সময়ে যে তার ছেলে ছিল, 6টা ছেলে ছিল, 6টা ছেলে কেউ তো ইসলামপন্থী না, কেউ না। হ্যাঁ, শুধু বড় ছেলেটা আজমি, যিনি মেজর জেনারেল হয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে আর প্রমোশন দিল না, আয়নাঘরে ছিল। হ্যাঁ, তিনি তারপরেও তিনি আর্মির ভিতরে থেকেও কিন্তু জেনারেল সেক্রেটারি চলে গেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আচ্ছা, তারপরে ধরেন মতিউর রহমান নিজামীর একটি ছেলে, তার 2টে মেয়ে, আর 4টি ছেলে, কেউ জেনারেল শিক্ষায় শিক্ষিত না। বর্তমান আমির তারও তো সন্তান, কেউ তো ইসলামিক লাইনে শিক্ষিত না। তো ইসলাম যারা অনুসরণ করে না এবং তারা নিজেরা দেখেন ইসলাম পথে, কেউ আলেম না, কেউ কোনো জামাতের নেতারা, মূল নেতা কেউ আলেম না, সেও অন্য শিক্ষায় শিক্ষিত। বা যেমন জামাতের আমির, সে তো রাসদ করতো, জামাতের নামে আমির, সে সংসদে বলছে না আমি শিশু মুক্তিযোদ্ধা, দাবি করছে না শিশু মুক্তিযোদ্ধা। আর এক সংসদ জামাত ঘুরে দাঁড়াতে পারতো। এই সংসদ নির্বাচনের সময় তারা তো বাছাই করে প্রার্থী দিছে। হ্যাঁ, আমি ওইটাই লিখছি, 6টা সংসদ সদস্য, তারা কিন্তু এই সংসদ সদস্য জামাতকে আপনার পুনরায় সংগঠিত করতে পারত। আগে জামাত স্লোগান দিত না, আপনিও তো শুনবেন যে জামাত ইসলামে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এখন স্লোগান দেখেন, তারাও বৈষয়িক হয়ে গেছে, তারাও নাই। এখন যেখানে দেখেন, এখন সব জামাতের এমপিরা পর্যন্ত এখন ধর্ষণ করে, রেপ করে। আপনার কোথায়